আপনি যেভাবে পারেন প্রনাউন্স করবেন, আপনার ভুল হলে আপনি প্রনাউন্স করবেন। আপনি বলতে পারেন রেস্টুরেন্ট, সমস্যা নেই, আপনি এইটাকে আস্তে আস্তে শিখবেন। এই রেস্টুরেন্টটাকে আমরা যদি সঠিকভাবে প্রনাউন্স করি তাহলে হবে যে রেস্টুরেন্ট, 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 ওকে। অথবা অনেকেই এটাকে বলা হয় রেস্টুরেন্ট, ওকে। রেস্টুরেন্ট বলতে পারেন অথবা রেস্টুরেন্ট এটাও বলতে পারেন। সো আপনাকে ধীরে ধীরে শিখতে হবে। তারপরে আমি যদি বলি আমি আরো ডেইলি ইউজ ওয়ার্ডস ক্যাফে। সো এই যে দেখেন ক্যাফে। Hello everyone, Assalamu alaikum, welcome back to Imran's English Grammar, and I am Imran Fogatsi, your English instructor. Especially, I run Imran's English Grammar and spoken English. As well as I run SSC English Academic course, SSC English Academic course, and other English Academic courses. So in today's lesson, আজকের এই লিসনে শুধুমাত্র আমি স্পোকেন ইংলিশ নিয়ে কথা বলবো, এবং আজকের এই লিসনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা বিগিনার্স বা যারা স্পোকেন ইংলিশের জিরো থেকে আপনারা শিখতে চান, বা যারা স্পোকেন ইংলিশ প্রথম থেকে শিখতে চান, কিংবা যারা স্পোকেন ইংলিশের প্রিলিমিনারি স্টেজে আছেন। তো আজকের এই লিসনে আমি আপনাদেরকে যেটা শেয়ার করতে যাচ্ছি সেটা হলো ইংলিশ স্পোকেনের জন্য আপনারা কোন কোন বেসিক গ্রামারগুলো শিখবেন এবং কোন পাঁচটা ব্যাপারে আপনাদেরকে খুব বেশি কনসাস হতে হবে, স্পেশালি আপনাদের বেসিক নিডস কোনটা সে ব্যাপারটা আমি শেয়ার করতে যাচ্ছি। সো আই এম গোইং টু শেয়ার উইথ ইউ টপ 5 বেসিক গ্রামার এন্ড বেসিক নিডস for the beginners who want to learn English or who want to speak English fluently, confidently and smartly and smoothly. So let's get started. এখন আমরা দেখে নিব যে কোন পাঁচটা বেসিক ব্যাপার যে বিষয়গুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে অ্যাজ আ বিগিনার হিসেবে। সো লেটস গেট স্টার্টেড। তো আমরা এখানে আমার টাইটেলটা হয়তো তোমরা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে যে ইংলিশ স্পোকেনে জিরো থেকে হিরো হতে চাইলে যে বেসিকগুলো আপনাকে জানতে হবে। আমি আবার একটু লেটস সে অন দ্য হোয়াইট বোর্ড প্লিজ। ইংলিশ স্পোকেনে জিরো থেকে হিরো হতে চাইলে যে বেসিক গ্রামারগুলো জানা দরকার। আপনি যদি বিগিনার হন তাহলে আপনাকে যে বেসিক গ্রামারগুলো জানতে হবে বা যে বেসিক এলিমেন্টস গুলো আপনার জন্য খুব দরকার, স্পেশালি স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। আপনি শুধুমাত্র, আপনাকে কথা দিচ্ছি, আপনি শুধুমাত্র ইংলিশ গ্রামারের বা ইংলিশ স্পোকেনের ক্ষেত্রে এই পাঁচটা বেসিক যদি আপনার জানা থাকে তাহলে স্পোকেনের ক্ষেত্রে আপনাকে পাজল ফিল করতে হবে না, আপনাকে কোনটা আগে শিখতে হবে কিংবা কোনটা পরে শিখতে হবে, এই ব্যাপারগুলো আপনার একেবারে ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি খুব স্মুথলি ইংলিশে আপনি কথা বলতে পারবেন এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আপনি শিখতে পারবেন। সো লেটস হ্যাভ এ ফোকাস অন দ্য হোয়াইট বোর্ড এন্ড লেটস সি লাইক elements of learning English. So first of all, আমরা যে ব্যাপারটাতে কথা বলবো সেটা হলো বেসিক ইংলিশ গ্রামার। মানে আপনাকে ইংরেজির কিছু বেসিক গ্রামার জানতে হবে, আমি একটু পরেই এক্সপ্লানেশন দিচ্ছি। দেন হচ্ছে ডেইলি লাইফ ইউজ ওয়ার্ডস। আপনাকে কি করতে হবে যে আমরা যে ডেইলি লাইফে যে ওয়ার্ডগুলো ব্যবহার করি, স্পেশালি আপনি সেই ওয়ার্ডগুলোতেই ফোকাস করেন, তাহলে খুব ইজিলি আপনি ইংলিশ গ্রামারটা খুব সহজেই স্পোকেনটা খুব সহজেই করতে পারবেন। নাম্বার 3, ডেইলি লাইফ সেন্টেন্সেস। তার মানে হচ্ছে কি, আপনি যে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী বা আপনার চাহিদা অনুযায়ী বা আপনার ডিমান্ড অনুযায়ী আপনি ইংলিশটাকে শিখবেন এবং আপনি স্পিকিং এর ক্ষেত্রে কাজে লাগাবেন। অর্থাৎ আপনি যে আপনার ডেইলি লাইফ বা প্রত্যেক জীবনে আপনি কোন কোন ক্ষেত্রে যাচ্ছেন সেই ডেইলি লাইফ সেন্টেন্স গুলো, সেই বিষয়গুলোকে কেন্দ্র করে আপনার সেই সেন্টেন্স গুলো শিখতে হবে। সো আমি একটু পরে ব্যাখ্যা দিচ্ছি। সো এরপরে হচ্ছে হাউ টু মেক সেন্টেন্স অ্যাজ এ বিগিনার, অর আপনাকে প্রথমে আপনি যদি ইংরেজি শিখতে চান কিংবা ইংরেজিতে কথা বলতে চান তাহলে আপনাকে জানতে হবে হাউ টু মেক সেন্টেন্স, কিভাবে সেন্টেন্স মেকিং করতে হয়, অর্থাৎ সেন্টেন্স মেকিং স্ট্রাকচারটা আপনাকে জানতে হবে। সো নেক্সট ওয়ান হচ্ছে টেন্স। আর তারপরে আপনাকে ইংলিশ গ্রামারের হার্ট যাকে বলা হয় সেটা হলো আপনাকে টেন্স অবশ্যই জানতে হবে। প্র্যাকটিক্যালি শুধু টেন্স জানলে হবে না, প্র্যাকটিক্যালি জানতে হবে এবং প্রফেশনাল টিচারের মাধ্যমে কিভাবে টেন্সটাকে খুব ইজিলি শেখা যায় এবং কিভাবে টেন্স দিয়ে সেন্টেন্স মেকিং করা যায় সেই বিষয়গুলোকে আমাকে জানতে হবে। সো আমরা একটা একটা করে বিষয় একটু এক্সপ্লেনেশনের চেষ্টা করতেছি। নাও আই এম গোইং টু এক্সপ্লেইন দ্য 5 টাইপস অফ এলিমেন্টস টু নো। ওকে, সো আমরা একটু দেখি তাহলে। সো ফার্স্ট অফ অল আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেসিক ইংলিশ গ্রামার। প্লিজ না টেনে পুরো ভিডিওটি দেখুন, তাহলে আপনাকে হ্যাপাজার্ড হতে হবে না, অর্থাৎ আপনার এলোমেলো হবে না। ইংলিশ শেখার ক্ষেত্রে যে আপনার একটা এলোমেলো ফিলিংস বা আপনি কোনটা আগে শিখবেন
বা কোনটা পরে শিখবেন এই ব্যাপারগুলোতে আপনার আর কোনো প্রবলেম হবে না। সো আপনাকে প্রথমে স্পোকেনের জন্য যে ব্যাপারটা শিখতে হবে সেটা হলো বেসিক ইংলিশ গ্রামার। তো বেসিক ইংলিশ গ্রামারের মধ্যে আপনাকে প্রথমে যে ব্যাপারটা শিখতে হবে সেটা হলো পারসন। তো পারসনটা কি এটা তো আমরা ছোটবেলা থেকে জেনে আসি। পারসনটা হচ্ছে বেসিক্যালি যেসব নাউন বা প্রোনাউনকে কেন্দ্র করে একটা ভার্ব তার কার্য সম্পাদন করে সেগুলোকে পারসন বলা হয়। পারসন মূলত তিন প্রকার: ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আমরা সবাই এই বিষয়গুলো জানি। আপনারা যারা আমার ইমরান ইংলিশ গ্রামারে কানেক্ট থাকবেন, আমি অলরেডি আপনার ইংলিশ স্পোকেনের জন্য 4 টিপস ফর স্পোকেন ইংলিশ, তারপরে হচ্ছে 3 টিপস টু স্পিক ইন ইংলিশ আমি কিন্তু আমার এই ইমরান ইংলিশ গ্রামারের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমি মূলত স্পোকেনের সিরিজ আকারে আমি যে বিষয়গুলো তুলে ধরেছি তার মধ্যে একটা হলো যে 4 টিপস ফর স্পোকেন ইংলিশ, নাম্বার 2 3 অ্যাডভান্স টিপস ফর স্পিকিং ইন ইংলিশ। ওকে, সো আপনারা যারা এই ক্লাসগুলো করে নিতে চান তারা আমার ভিডিওতে গিয়ে আপনারা ভিডিওগুলো চেক করলে পেয়ে যাবেন এবং লিংকে চেক করলে পেয়ে যাবেন। সো লেটস গেট স্টার্টেড। তো আমরা পারসন নিয়ে আমরা এটা নিয়ে আলোচনা করব। অবশ্যই যেহেতু ইমরান ইংলিশ স্পোকেন নিয়েও ক্লাসগুলো করাচ্ছে, অবশ্যই এই বেসিক গ্রামারের যে ব্যাপারগুলো জানা দরকার আপনারা আমার চ্যানেলে বা ইউটিউব পেজ ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন। তো পারসনটা তো আমি বললাম যে যেসব নাউন বা প্রোনাউনকে কেন্দ্র করে ভার্ব তার কার্য সম্পাদন করে সেগুলোকে পারসন বলা হয়। যেমন পারসনের মধ্যে রয়েছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। সো পারসনটা যখন শিখবেন তারপরে আপনাকে নেক্সট স্টেপে আপনাকে জানতে হবে ফর্মস অফ পার্সোনাল প্রোনাউন। আপনাকে জানতে হবে forms of personal pronoun তো ফর্মস অফ পার্সোনাল প্রোনাউনটা কি? আপনারা সবাই জানেন যে প্রোনাউনের বেসিক্যালি 3টি ফর্ম থাকে। একটা হলো সাবজেক্টিভ ফর্ম, যেটা আমরা একটা সেন্টেন্স গঠনের সাবজেক্টের ক্ষেত্রে ব্যবহার করব। নাম্বার 2 হলো অবজেক্টিভ ফর্ম, যেটা একটা সেন্টেন্সের অবজেক্টে ব্যবহার করব। আর একটা হচ্ছে পজিটিভ ফর্ম, যেটা একটা সেন্টেন্সের কোনো নাউন বা প্রোনাউনের অধিকার বোঝানোর জন্য আমরা ব্যবহার করে থাকি। বেসিক্যালি 3 ফর্মস অফ পার্সোনাল প্রোনাউন: সাবজেক্টিভ, অবজেক্টিভ এন্ড পজিটিভ। তারপরেও আরো একটা আছে ডাবল পজিটিভ কিংবা পজিটিভ অ্যাডজেক্টিভ। সেটা ইমরান ইংলিশ গ্রামারে স্পোকেনের যে ক্লাসগুলো থাকবে সেইটাতে আপনারা পর্যায়ক্রমে নেক্সট ক্লাসগুলোতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সো আপনাকে ফর্মস অফ পার্সোনাল প্রোনাউন জানতে হবে। দেন আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ফর্মস অফ পার্সোনাল প্রোনাউনের পরে আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে নাম্বার। তো বেসিক্যালি নাম্বার তো আমরা সবাই জানি যে নাম্বার দেয়ার আর 2 টাইপস অফ নাম্বার। নাম্বার 1 সিঙ্গুলার নাম্বার এন্ড প্লুরাল নাম্বার। সো এরপরে আপনাকে যে বেসিক গ্রামারটা আপনাকে অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে আমাদের যে বেসিক গ্রামারটা জানতে হবে সেটা হচ্ছে সিলেবাল। সিলেবাল। তো এটা সঠিক উচ্চারণ সিলেবাল। ওকে, সো সিলেবালটা কি? সিলেবালটা হচ্ছে যে অক্ষর বা লেটার, ওকে, বা ক্যারেক্টার যেটা উচ্চারণ করার যোগ্য। তো আসলে আমরা আমাদের অনেক ইউটিউব বা ফেসবুকে দেখা যায় যে প্রোনাউন্সিয়েশনের উপরে ক্লাস নেওয়া হয়। তো প্রোনাউন্সিয়েশনের উপরে যে ক্লাসগুলো নেওয়া হয়, তো প্রোনাউন্সিয়েশনের যে হার্ট বা কোর, প্রোনাউন্সিয়েশনটা কোথা থেকে আসে? প্রোনাউন্সিয়েশনটা আসে মূলত সিলেবাল থেকে। তো আমাদের সিলেবালটাকে ভালো করে শিখতে হবে। আমি যদি এখানে সিলেবালের উদাহরণ দিই, যেমন আমি আপনাকে যদি বলি ইট, এটা হচ্ছে মনোসিলেবাল। সো এরপরে যদি আমি আপনাকে বলি ওয়াটার, এটা হচ্ছে ডাইসিলেবাল। তারপরে আমি আপনাকে যদি বলি হ্যাভেন, এটা হচ্ছে ট্রাইসিলেবাল। তো আর এরপরে আপনাকে যদি বলি ইউনিভার্সিটি, তো এটা হচ্ছে আপনার মনোডাইট্রাইফল, এটা হচ্ছে পলিসিলেবাল। সো আপনারা কিভাবে প্রোনাউন্সিয়েশন হাউ ক্যান ইউ প্রোনাউন্স ইজিলি এন্ড স্মুথলি, আপনি কিভাবে সঠিকভাবে কোনো ওয়ার্ডে প্রোনাউন্স করতে পারবেন সেটা ডিপেন্ড করে আপনার সিলেবালের দক্ষতার উপরে। তো সিলেবাল 3-4 ধরনের সিলেবাল নিয়ে এখানে কথা বললাম। এটা হচ্ছে মনোসিলেবাল, ডাইসিলেবাল, ট্রাইসিলেবাল এন্ড পলিসিলেবাল। তো এই সিলেবালটার ক্ষেত্রে আপনি যে সুযোগটা পাবেন, এই সিলেবালের ক্ষেত্রে আপনাকে ভেঙে আপনি ওয়ার্ডগুলোর প্রোনাউন্সিয়েশন শিখতে পারবেন। যেমন আমি যদি বলি ওয়াটার, আমরা বাংলায় বলি ওয়াটার, কিন্তু এটা ওয়াটা যোগ আর ওয়াটার। তারপর হচ্ছে হ্যাভ অ্যান, এটাকে যদি স্ট্রেসড করি বা কন্ট্রাক্ট করি, হ্যাভ অ্যান। ওকে, সো এরপরে ইউনিভার্সিটি, এভাবে আপনার মুখের জড়তা অর্থাৎ আপনার জিহ্বার জড়তা দূর হবে এবং আপনি খুব ইজিলি স্মুথলি ইংলিশে কথা বলতে পারবেন। সো আমরা এই ব্যাপারটা জেনে গেলাম। দেন আমরা হচ্ছে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা আমাদের প্রথম স্টেপ হলো বেসিক ইংলিশ গ্রামার। যে বেসিক ইংলিশ গ্রামারটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। নেক্সট ওয়ান হচ্ছে ডেইলি ইউজড ওয়ার্ডস।
নেক্সট ওয়ান হচ্ছে ডেইলি লাইফ ইউজড ওয়ার্ডস। ডেইলি লাইফ ইউজড ওয়ার্ডস। তো আমরা এখানে দেখি ডেইলি লাইফ ইউজড ওয়ার্ডস, অর্থাৎ আমরা ডেইলি লাইফে যে ওয়ার্ডগুলো ইউজ করি সেই ওয়ার্ডগুলোকে আমাদের শিখতে হবে। ডেইলি লাইফ ইউজড ওয়ার্ডস, দ্যাট মিন্স আপনি ইংলিশটা যে শিখতেছেন, আপনি কিসের জন্য শিখতেছেন, কোন কোন ক্ষেত্রগুলোর জন্য শিখতেছেন, অর্থাৎ আপনার ডেইলি লাইফে আপনাকে কোথায় কোথায় যেতে হবে এবং কোথায় কোথায় আপনার ইংলিশে কথা বলতে হবে এবং কোথায় কোথায় আপনার ইংলিশে স্পোকেনটা করতে হবে, সেটার উপর বেস করে আপনাকে ডেইলি ওয়ার্ডস গুলো শিখতে হবে। তো আপনারা ইমরান ইংলিশ গ্রামারে খুব দ্রুতই ডেইলি ওয়ার্ডস এর একটা লিস্ট পিডিএফ শিট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আমি এখানে যেমন ডেইলি লাইফ ইউজ ওয়ার্ডস এর মধ্যে কয়েকটা ডেইলি লাইফ ইউজ ওয়ার্ডস, মানে প্রত্যেক জীবনে যে আমরা ওয়ার্ড গুলো ব্যবহার করি সেই কয়েকটা ডেইলি লাইফ ইউজ ওয়ার্ড ব্যবহার আমি এখানে লিখতেছি টপ 5। তার মধ্যে রয়েছে আমরা যে ওয়ার্ডটা অলওয়েজ ব্যবহার করি সেটা হচ্ছে রেস্টুরেন্ট। তো এইটা দেখেন, এটাকে যদি আপনি যেভাবেই পারেন প্রনাউন্স করবেন, আপনার ভুল হলেও আপনি প্রনাউন্স করবেন। আপনি বলতে পারেন রেস্টুরেন্ট, সমস্যা নেই, আপনি এইটাকে আস্তে আস্তে শিখবেন। এই রেস্টুরেন্টটাকে আমরা যদি সঠিকভাবে প্রনাউন্স করি তাহলে হবে যে রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট। ওকে, অথবা অনেকে এটাকে বলা হয় রেস্টুরেন্ট। ওকে, রেস্টুরেন্ট বলতে পারেন অথবা রেস্টুরেন্ট এটাও বলতে পারেন। সো আপনাকে ধীরে ধীরে শিখতে হবে। তারপরে আমি যদি বলি, আমি আরো ডেইলি ইউজ ওয়ার্ডস ক্যাফে। সো এই যে দেখেন ক্যাফে। সো তারপরে হচ্ছে কি ডেইলি ইউজ ওয়ার্ডস এর মধ্যে আপনার হচ্ছে ধরেন আপনি ম্যানইউ। সো এরপরে আমরা যেটা ব্যবহার করতে পারি ডেইলি ইউজ ওয়ার্ডস এর মধ্যে সেটা হচ্ছে শপ। তারপরে আমরা ডেইলি ইউজ ওয়ার্ডের মধ্যে ব্যবহার করতে পারি মার্কেট। অর্থাৎ আপনি যে ইংলিশে স্পোকেন করতে চান, যে হোয়াই ডু ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ, আপনি কেন ইংলিশে স্পোকেন করতে চান এবং ইংলিশে স্পোকেন করার জন্য আপনাকে শুধু প্রত্যেকদিন ডেইলি ইউজড ওয়ার্ডস, মানে ডেইলি লাইফ ইউজড ওয়ার্ডস প্রত্যেকদিন আমার কাজের ক্ষেত্রে ব্যবহৃত হবে সেই ওয়ার্ডগুলো শিখবো। আমি হাজার হাজার সিনোনিম অ্যান্টোনিম আমার পরে কোনো লাভ নাই, আপনি আপনার ক্ষেত্রে প্রয়োগ করবেন সেই ডেইলি লাইফ ইউজ ওয়ার্ডস গুলো আপনাকে শিখতে হবে। ওকে, সো আমরা নেক্সট ওয়ানটা দেখবো। নেক্সট ওয়ানটা হচ্ছে ডেইলি লাইফ ইউজ ওয়ার্ডস। এরপরে আমাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে ডেইলি লাইফ সেন্টেন্স। নাম্বার 3, ডেইলি লাইফ সেন্টেন্স। ডেইলি লাইফ সেন্টেন্স। যখন আপনার ডেইলি লাইফ ওয়ার্ডস গুলো মোটামুটি আপনার আওতার মধ্যে আসবে, সেই সাথে একই সাথে আপনাকে ডেইলি লাইফ সেন্টেন্স গুলো শিখতে হবে। অর্থাৎ আপনি দৈনন্দিন জীবনে আপনার অফিসের ক্ষেত্রে বা স্কুলের ক্ষেত্রে বা আপনার কলেজের ক্ষেত্রে বা আপনার ইউনিভার্সিটিতে গিয়ে আপনি যে বাংলায় যে কথাগুলো বলেন, সেই বাংলা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যে কথাগুলো বলেন, বাংলা দিয়ে যে কথাগুলো বলেন, সেই কথাগুলো আপনার হচ্ছে ইংরেজির ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন। সো সেই ডেইলি লাইফ ইউজড সেন্টেন্স গুলো আপনাকে বলা শিখতে হবে। তো সেক্ষেত্রে আপনি ইমরান ইংলিশ গ্রামারের সাথে কানেক্টেড থাকেন ইনশাআল্লাহ। এই ব্যাপারগুলো নিয়ে আমরা অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আমাদের ক্লাস আমাদের হচ্ছে পর্যায়ক্রমে এই ক্লাসগুলো থাকবে। সো ডেইলি লাইফ সেন্টেন্সের মধ্যে আমি প্রথমেই বলি যে আমরা যদি সকালে কাউকে গ্রিটিংস জানাতে চাই তাহলে আমরা তাকে বলি গুড মর্নিং। সকালে যদি আমরা কাউকে গ্রিটিংস জানাতে চাই, কিংবা আমরা যদি বিকেল বেলা কাউকে গ্রিটিংস জানাতে চাই তাহলে আমরা তাকে বলি গুড আফটারনুন। আর এরপরে আমাদের সাথে যখন প্রথম অপরিচিত কারোর সাথে দেখা হয় তখন আমি বলি হ্যালো ফায়াস, হাউ আর ইউ। সো এটা আমরা বলি। তারপর আমাদের সাথে যদি কারোর সাথে আমি প্রথম দিন সাক্ষাৎ করার পরে আমি যে কথাটা আমি তাকে বলবো, আমার সাক্ষাৎ করার শেষে যে বিষয়টা আসবে সেটা হলো যে ইটস মাই প্লেজার টু মিট ইউ এন্ড ক্যান ইউ প্লিজ হ্যাভ ইউর ফোন নাম্বার। আপনি তার যদি ফোন নাম্বারটা চান সেক্ষেত্রে আপনাকে বলতে হবে ক্যান ইউ প্লিজ হ্যাভ ইউর ফোন নাম্বার। এবং আপনার সাক্ষাৎ করার সাথে যে কথাটা বলতে হবে ইটস মাই প্লেজার টু মিট ইউ। ওকে, তারপর আপনি যদি তার ফোন নাম্বার চান ক্যান ইউ প্লিজ হ্যাভ ইউর ফোন নাম্বার। সো তারপরে আপনি যখন কথা বলা তার সাথে শেষ করবেন তখন আপনি বলতে পারেন থ্যাংক ইউ। এটা হচ্ছে একটা ট্র্যাডিশন এবং এটা একটা ফর্মালিটি। ওকে, সো এটা আপনাকে জানতে হবে। সো এইভাবে আপনি ডেইলি লাইফ সেন্টেন্স গুলোকে আপনাকে শিখতে হবে, ম্যানার শিখতে হবে এবং আপনার ডেইলি লাইফে কোন কোন সেন্টেন্স গুলো আপনি ইউজ করতে চান বা কোন কোন ক্ষেত্রে আপনি সেন্টেন্স গুলো ব্যবহার করতে চান সেগুলোকে ফাইন্ড আউট করে সেগুলোকে আপনাকে ইংরেজিতে শিখতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে হেল্প করবে আমাদের ইমরান ইংলিশ গ্রামার। সো আমরা এবার নাম্বার 4 নেক্সট স্টেপে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের 4 এ নেক্সট আমাদের 4 যে ইয়াটা আছে এলিমেন্টসটা আছে সেটা হলো হাউ টু মেক সেন্টেন্স। হাউ
to make sentence TNC how to make sentence তো আমাদের ইংলিশ স্পোকেনের ক্ষেত্রে আমাদের অবশ্যই যে ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ এবং ক্রুশাল সেটা হচ্ছে হাউ টু মেক সেন্টেন্স মানে আপনি কিভাবে সেন্টেন্স তৈরি করবেন এই ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো সেন্টেন্স মেকিং স্ট্রাকচারের ক্ষেত্রে আপনাকে প্রথমে যেটা জানতে হবে সেটা হলো একটা সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে আপনাকে প্রথমে যে ব্যাপারটা জানতে হবে সেটা হলো পার্টস অফ আ সেন্টেন্স আপনাকে অবশ্যই এটা জানতে হবে যে একটা সেন্টেন্সে কতগুলো পার্টস আছে সেই ব্যাপারটা নিয়ে আপনাকে অবশ্যই পড়াশোনা করতে হবে এবং জানতে হবে যেমন আমি এখানে ছোট্ট করে একটা সেন্টেন্সের পার্টস লিখি যেমন আমরা একটা যদি সেন্টেন্স ইংরেজিতে লিখতে চাই তো আমাদের প্রথমে সাবজেক্ট নিতে হয় দেন আমাদের হচ্ছে ভার্ব নিতে হয় দেন হচ্ছে আমাদের অবজেক্ট নিতে হয় দেন হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট নিতে হয় তারপরে আপনি অ্যাডভার্ব ব্যবহার করতে পারেন তো বেসিক্যালি এটা হলো একটা মডার্ন এবং স্মার্ট সেন্টেন্স স্ট্রাকচার সো আপনারা যারা এই যে হাউ টু মেক সেন্টেন্স বা সেন্টেন্স মেকিং স্ট্রাকচারের ক্লাসটা পেতে চান তারা ইমরান ইংলিশ গ্রামারের ভিডিওসে গিয়ে আপনি ক্লাসটা দেখে নিতে পারেন লিংকেও দেওয়া থাকবে ইনশাআল্লাহ সো লাস্ট ওয়ার্ড সেটা হচ্ছে আপনাকে যেটা জানতে হবে সেটা হলো টেন্স টেন্স তো আপনাকে যে ব্যাপারটা জানতে হবে সো ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যারা ইংরেজিতে কথা বলতে চান the people who want to speak in English যারা ইংরেজিতে কথা বলতে চান তাদের অবশ্যই এই ব্যাপারটা জানতে হবে সেটা হলো টেন্স সো এই টেন্সের ক্ষেত্রে আপনি টেন্সটাকে তো আমরা সবাই বিভিন্ন ভাবে পড়িয়ে থাকি বা অনেক টিচাররা অনেক ভাবে পড়ান কিন্তু টেন্সটাকে আপনাকে একদম প্র্যাকটিক্যাল ওয়েতে শিখতে হবে আর আপনি যদি টেন্সের এই ব্যাপারটাকে প্র্যাকটিক্যাল ওয়েতে শিখেন তাহলে ইমরান ইংলিশ গ্রামারের সাথে কানেক্টেড থাকেন ইনশাআল্লাহ আমরা এই ক্লাসটা সাবমিট করব খুব দ্রুতই পাবলিশ করে ফেলবো সো থ্যাংক ইউ সো মাচ অলসো লাস্ট আরেকটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে আপনাকে মোস্ট কমন ভার্ব জানতে হবে আপনাকে মোস্ট কমন ভার্ব এটা আপনাকে জানতে হবে আপনি যদি ভার্বের যে কয়টা ফর্ম আছে যেমন বেসিক্যালি আমাদের যে তিনটা ভার্বের ফর্ম পড়ানো হয় সেই তিনটা ভার্বের ফর্ম হলো নাম্বার 1 প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম আপনাকে এই তিনটা ভার্বের ফর্ম জানতে হবে এবং সেক্ষেত্রে মোস্ট কমন ভার্ব আপনাকে জানতে হবে তো সেক্ষেত্রে আমার মোস্ট কমন 100 ভার্ব লিস্টটা যারা পেতে চান তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে আপনারা আপনাদের ইমেল দিয়ে দিবেন আমি আপনাকে পিডিএফ আকারে মোস্ট কমন 100 ভার্বের লিস্টটা পাঠিয়ে দিব সো থ্যাংক ইউ সো মাচ প্লিজ স্টে কানেক্টেড উইথ ইমরান ইংলিশ গ্রামার টু get more classes including spoken, written, phonetics and SSC and university admission English courses. Thank you so much and I will keep you in touch. Thank you so much.